মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই মাদের বোতল টেবিলের উপরে রাইখা যখন বাড়ির ভিতর যাই রে ভাই, বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি পারবি নি এই মুহূর্তে আমার গরম পানি দিতে পারবি নি? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি গরম পানির কাছে যাই রে, ছোট্ট একটা মেয়ে ছিল রে ভাই, যেই মেয়েটার নাম আদর করে রাইখা দিছে জামিলা। আল্লাহু আকবার। এই জামিলা ছোট্ট একটা মেয়ে ঘরের ভিতর দৌড়াদৌড়ি করে রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা যখন দৌড় মাইরা দিছে, আব্বু কয়া একটা দৌড় মারেছে গো, এইবারে টেবিলের উপরে ধাক্কা লাইগা মদের বোতলটা নিচে পইরা গেছে রে বন্ধু। মদের বোতল যখন নিচে পইরা যায়, বোতলটা ছিল কাচের বোতল, এইবার বোতলটা ফাইটটা মদগুলো মাটির ভিতর পইরা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর প্রবেশ কইরা দেখে বোতল নাই, নিচের দিকে তাকা দেখে বোতলটা পইরা গেছে, সব মদ মাটির ভিতর পইরা গেছে। ঢাক দিয়া কয়, মা জামিলা এই মদের বোতলটা পালাইছে কে? ছোট্ট মেয়ে কান্দার কয়, আব্বা জান আমি যখন দৌড় মারছি আব্বা, এই মদের বোতলটা পইরা যায় রে আব্বা, আমার হাতের ধাক্কা লাগার কারণে পইরা গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার একটা দমক দেয় কর্কশ ভাষায় রাগান্বিত হইয়া। ছোট্ট মেয়েটা এত ভয় পায়, চোখের পানি পালায়া কান্দে, দৌড়াইয়া জনম দুঃখনী মায়ের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। জনম দুঃখনী মা ডাকে দিয়া কয়, মা জামিলা রে ও মা তুমি কেন কান্দো রে মা, তুমি কেন ফুফায়া ফুফায়া কান্দো, কারণটা কি? ডাকে দিয়া কয়, আম্মা জান আমার বাবা আমার উপর রাগ করে পালাইছে, মদের বোতল পালাইছি। ও মা আব্বারে তুমি কত নিষেধ করলা মদ খাওয়া যাবে না, আজকে মদের বোতল যেহেতু পইরা গেছে আম্মা আব্বারে বইলা দাও, এই খারাপ কাজ যেন আর আব্বা না খাইতে পারে, মদ যেন পান করতে পারে, আমিও পছন্দ করি না, এই দুর্গন্ধ ঘরের ভিতর রাখা যাবে না। আল্লাহু আকবার। মদের বোতল পইরা গেছে সবে বরাতের রাতের ঘটনা রে ভাই। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, মা আরে কান্দো না, তুমি ছোট্ট মানুষ, আমি তোমারে কষ্ট দিয়া পালাইছি। ছোট্ট মেয়েটাকে বুকের ভিতর নিয়ে আদর করে এই মেয়েটা আব্বুর গলা ধরে ডাক দিয়া কয়, আব্বা জান তুমি এই খারাপ কিছু আর খাইও না, ও বাবা এই মদ পান করা যাবে না, এই মদ পান করা যাবে না, আব্বা জান তুমি এটার থেকে ফিরে যাও। এই ছোট্ট মেয়ে বোঝায়, আম্মা আমার আব্বুরে একটু বইলা দাও, সব মানুষ মসজিদে যায়, আজকে এমন একটা রাত রে মা, মাইকিং করা হয় এলাকার ভিতর, মানুষ ডাকে ডাকে সবাই মসজিদে চলে যায়, ছোট বাচ্চারা মসজিদে যায়, বড় মানুষ মসজিদে যায়, আমার আব্বু কেন যাই না? ও মা আমার আব্বুরে বইলা দাও, এই রাত্রিটা অনেকে দামি রাত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই মেয়েটা বুঝান, ছোট্ট মেয়ে বাবার কোলে উঠতে বুঝায়, আব্বা জান এলাকার মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, একজন আর একজনকে ডাকে দিয়ে কয়, এই রাত্রিতে আমার আল্লাহ গুনাহ মাফ করবো। ও বাবা তোমার কে মায়া লাগে না, একটাবার কি তুমি মসজিদে যাইতে পারো না? এই ছোট্ট বাচ্চা একদিন দুই দিন, এক মাস দুই মাস, কিছুদিন পরে যখন বাচ্চাটা মারা যায়, ছোট্ট মেয়ে আব্বুরে আব্বু কয়া ডাকে দেন, মারে মা কয়া ডাকে দেয়, আত্মাটা জুড়াইয়া যায়, আব্বা ডাকে শুনতে পাই না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ
আমার এত সুন্দর একটা মেয়ে দান করলা, যেই মেয়েটার সুন্দর চেহারা দেখে নাম রাখলাম জামিলা। ও মালিক, আমার মেয়েটাকে কেনই বা তুমি দান করলা, আবার কেনই বা তুমি নিয়ে গেলা? সব কিছুর মালিককে। আরো জোরে, জোর হলো না? আমার আল্লাহ দান করছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম মাজার রে। কি কালা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার বনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে মইরা গেছে, বাবার মনে শান্তি নাই। বাজারে যাই চোখের বালি ফালাইয়া কান্দে। ঘরের ভিতরে এসে বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে, আমার মেয়ের কণ্ঠের আওয়াজ পাই নাই, আমি বাবার মনে শান্তি নাই। এই মেয়েটার জন্য ফুফাইয়া ফুফাইয়া কান্দে, রাত্রিতে ঘুমের ঘরেও কান্দে। সকালবেলা ডাকে দিয়া কয়, বিবি আমি ঘুমের ঘরে শুনতে পাইলাম আমার মেয়েটা বুঝি আমার কানে কানে কয়, আব্বা জান ও বাবা মদ পান করা যাবে না। আল্লাহু আকবার কোন। ছোট্ট মেয়ে ঘুমের ঘরে এসে বাবারে ডাকে দেয়। এই মেয়েটাকে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আদর করছে রে ভাই, ভালোবাসা দিছে। লম্বা একটা ঘটনা। এইবার বছর যখন গুইরা যায়, আবার যখন এইবার সবে বরাতের রাত শুরু হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার প্রতি বছরের নাই এবারও চইলা যায় বাজারে। ভালো লাগে না, মনের ভিতরে আনচান শুরু হয়ে যায়। বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে ও বিবি, আমি চইলা গেলাম বাজারে, আমার ভালো লাগে না, আমি মদ পান করব। আবার মদের জন্য যায়। এইবার মদের বোতল নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয় রে, টেবিলের উপরে তাকায়া দেখে গো, গত বছর আমি এই রাত্রিতে এই টেবিলের উপরে মদের বোতলটা রাখছিলাম। আমার মেয়েটা এই রাত্রিতে মদের বোতল ফালাইয়া দিয়েছিল। আমার মেয়েটাকে আমি কষ্ট দিছিলাম, ধমক মাইরা দিছিলাম। মালিককে বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি টেবিলের দিকে তাকায়া মদের বোতল হাতে নিয়ে বুবায়া বুবায়া কান্দে। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো আপনি কেন এরকম ফুবায়া ফুবায়া কান্দেন, কারণটা কি? ডাকে দিয়া কয়, বিবি জানো শুনি আজকের রাতটা কি রাত? বলে আজকের রাতটা তো হলো সবে বরাতের রাত। বলে ও বিবি এই রাতের কথা মনে আসেনি? বলে কি কথা? এইবার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে কান্দে আর কয়, বিবি রে এই টেবিলের উপরে গত বছর আমি মদের বোতল রাইখা দিয়েছিলাম।
আমার মেয়েটা দৌড়াদৌড়ি করতে যায় আমাদের বোতলটা ফালাইয়া দিছিল। ও বিবি, আমি যখন ধমক মারলাম আমার মেয়েটা কান্নাকাটি করলো। আমি যখন আদর করলাম আমার মেয়েটা আমার কানে কানে কয়, আব্বা এই মদ পান করা যাবে না। আল্লাহু আকবার কর। মেয়ের কথা স্মরণ কইরা দিয়া মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি এইবার ঘরের ভিতরে বিবিরকে ডাক দিয়া কয়, বিবি রে, আমি গত বছরের মদের বোতল এখানে রাখছিলাম আর আজকে রাখতে পারলাম না। আজকে এই রাত্রিতে আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার কর। হেদায়েতের মালিক কে? একসাথে বলেন, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে হিদায়াতের মালিক কে? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রে ডাকে দিয়া কয়, স্বামী গো, গত বছর এই রাত্রিতে মানুষ যখন মসজিদে যায় আমার মেয়েটাই আওয়াজ পাইয়া আপনাকেও যাইতে বলেছিল। আপনি যেহেতু মদপান করবেন না তাইলে এবার আপনি মসজিদে গেলে আরো খুশি হইতাম। এইবার বলে, বিবির আর দেরি করিস না, এই মুহূর্তে আমারে গোসলের পানি দে, এই মুহূর্তে আমারে ওজুর পানি দে, এই মুহূর্তে আমারে গামছা দিয়ে দাও, এই মুহূর্তে আমারে পোশাকটা তাড়াতাড়ি দিয়ে দাও। এইবার বিবি খুশি হইয়া যখন গোসলের পানি তুইলা দিছে রে বন্ধু, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার মসজিদে চলে যায়। আল্লাহু আকবার কর। একটা মদ করে ব্যক্তি এই রাত্রিতে হিদায়াত পায়, মদ করে ব্যক্তি মসজিদে যায় তওবা করে, আল্লাহ জীবনে আমি অনেক মদ পান করেছি আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ গো, এই রাত্রিতে আমি আমার মেয়েটাকে কষ্ট দিয়েছিলাম, ও মালিক রে, আমি কথা দিলাম আমি মালিক ইবনে দিনার আর জীবনে কোনোদিন মদ পান করব না। এইবার তওবা করে মসজিদের ভিতরে ইবাদত করে। লোকজন তাকায় দেখে ব্যাপার কি, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আজকে রাত্রে মসজিদে ঢুকছে। একজন আর একজনকে ডাকে দিয়া কয়, বইলা দাও আজকে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করেছে। আজকের রাত্রিতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তওবা করে পালাইছে। আমরাও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সাথে হাতে মিলাইয়া এই রাত্রিতে ইবাদত করব। আল্লাহু আকবার কর। সবাই যখন দুমদামের সাথে ইবাদত করে, নফল ইবাদত কইরা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের ভিতরে একটা ঘুমের বাবা এসে যায়। এইবার ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, জীবনে কত আমি রাজমহলের ভিতরে ঘুমাইলাম, আজকে আমি রাজমহল চাই না, আজকে মসজিদের খাটে আমি আজকে মসজিদের চটের উপরে ঘুমাবো, আজকে মসজিদের চাড়ার উপরে ঘুমাবো, আজকে আমার রাজমহলের দরকার নাই। আল্লাহু আকবার। এইবার যখন মসজিদে ঘুমায়া যাই রে, চোখে ঘুম দেয় কে? একজন গরিব মানুষ রিক্সা চালায়, ওর রিক্সা নিয়ে ঘুরতে ঘুরতে পূর্ব দিলে ও ঢুকিয়া যখন দেখছে যাত্রী উঠতে দেরি করবে, ওর সিটের উপরেই নাক ডেকে ঘুমাইতেছে। আর একজন 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমের ওষুধ খাইয়াও ঘুম পারতে পারে না। ঠিক কিনা? তাহলে সবকিছুর মালিক হ্যাঁ। এইবার বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে গো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিপদে পইরা যায়। স্বপ্নের ভিতর আমরা যদি বিপদে পড়ি, পাশে যদি কেউ থাকে বোঝে? কেউ বুঝতে পারে না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ, এই জন্য বলা হয়েছে ঘুমকে বলা হয়েছে হাদিসের ভিতর অর্ধমিত, মানে মৃতরই একটা অংশ। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে দেখতে পারে রে ভাই বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ধাওয়াও করছে। এইবার সাপ যখন ধাওয়াও করছে, সাপের হাত থেকে বাঁচার জন্য শুধু দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার কম।
এইবারে দৌড়াইতে 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 অনেক দূর যায় পায়া যায়, কিন্তু সাপ তার পিছনে ছাড়ে না। এইবার একটু সামনের দিকে তাকায় দেখে একটা মুরব্বী লাঠি নিয়ে বর দিয়া হাইটা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বী, আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমাকে একটু বাঁচান, পিছনের সাপ আমাকে ধাওয়াও করছে। এই মুরব্বী লাঠিটা তুইলা ডাকে দিয়া কয়, আমি কেমনে তোমাকে সাহায্য করব? আমি একজন দুর্বল, আমি তো তোমার মতো সবল নয়, আমি হইলাম দুর্বল। আমার এই দুর্বল শরীর নিয়ে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি সামনে যাও। আল্লাহু আকবার কোন। এই মুরব্বিটাকে ভালো করে শোনেন, আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত করে দেখেন। সে মদখোরের থেকে সে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ওলি থেকে এখন আমরা যে ফতোয়া দেওয়া শুরু করছি আস্তে আস্তে তাই হইতেছে না? আপনারা চিন্তা করে দেখেন তো, নামাজের বাধা, নফল ইবাদতে বাধা, হালাল জিনিস খাওয়া, এটা বাধা দিতেছে, তাহলে কি চিন্তা করেন এটা কোন ধরনের লোক? তুই বাধা দে, বিড়ি ঘরের বিরুদ্ধে কথা কওয়া, হ্যাঁ, এ সমস্ত আজ ওরা বুঝবো না। ওরা যা হালাল জিনিস কোনটা হেঁটে খোঁচা খোঁচা ভাই করছে, ওটা খাওয়া যাবে না, আসলে নাই। আর আমরা আজকে এই রাত্রিতে আমরা আত্মা বেড়ে খাবো, আর গরিব মানুষরে আমরা আত্মা বেড়ে খাওয়াবো। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। যারা ফতোয়া দিব যে খাওয়া যাবে না, বিদাত বিদাত করবো, ওখানে বেশি করে দান করবা, তারপরও যদি না খায় তাহলে বুঝতে নিবা ভেজাল আছে। ভেজাল আছে না নাই? মরা গরু ফালা রাখবেন, কুত্তা দেখলে তাও খাইব, কারণ ওরা পেটে হজম হইব, কিন্তু ঘি দেখলে খায় না, ওটা পেটে হজম হয় না। কথা কোন ঠিক কি? আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন নাকি আপনাদের বিরুদ্ধে বলতেছি? আমার মনের জ্বালা রে ভাই, এই জ্বালার কথা বলতে শেষ করে পারবো না। আপনারা অনেক গুণে ভালো আছেন, আপনারা দোষ করলে মাইনে নেওয়া যায়, কিন্তু আমার মতো মানুষ দোষ করলে মানা যায় না। কথা কোন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে এমনও আলেম আছে, এমনও হুজুর আছে, ওয়াজ করে তামা তামা করে উঠবে, অথচ সে হুজুর নিজেই তার নিজের মারে বাদ দেয় না। আপনারা মনে করবেন যে আমি বানাবানা করতেছি। আমার ইউটিউবার করে সামনে আমার ফোন আসে, অনেক হুজুরের মা আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলেও বক্তা, আমার ছেলেও ওয়াজ করে, অথচ আমাকে বাদ দেয় না। একটু আসেন আসেন ভাই, একটু সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন আসেন আসেন, আপনি এটা কাজ করছেন, এত লোক হয়েছে, আল্লাহু আকবার। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, যারা আসতেছে একটু বসার সুযোগ করে দেন। আসেন আসেন আসেন, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি ডাকে দিয়া কয়, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার ওই পরিমাণ শক্তি নাই। যাও। মালিক বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি যখন সামনের দিকে আগাইলাম, আমি পিছন দিকে তাকায় দেখি সাপটা বড় হা কইরা পালাইছে। এই দৃশ্য দেখাই আমার ভয় লাগে যায়। আমি একটা গাছ পাইলাম, এইবার লাফায় গাছের উপরে উঠতে গেলাম, গাছের যখন ডালটা দইরা এইবার গাছের ডালে বইসা পড়লাম। আমি নিচের দিকে তাকায় দেখি আমার বিপদ আরো বাইরা গেল। এইবার আমি
আমি লক্ষ্য করে দেখায় দেখলাম এই গাছের গোড়ায় সাদা ইঁদুর এসে গাছের গোড়াগুলো টুকায় টুকায় কাটে। এই সাদা ইঁদুর কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যায়, একটু পরে আবার তাকায় দেখি এই সাদা ইঁদুর চইলা যায়। এইবার কালো ইঁদুর আইসা আবার গাছের গোড়া টুকায় টুকায় কাটে। কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর চইলা গেলে কালো ইঁদুর আসে। এই দৃশ্য দেখে আমি বড় ভয় পাইয়া গেলাম। এই সাদা ইঁদুর কালো ইঁদুর কারা জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে এই সাদা ইঁদুরটা ছিল একমাত্র দিন, কালো ইঁদুরটা ছিল একমাত্র রাত। আমাদের মাছ থেকে দিন বিদায় নিচ্ছে না, রাত বিদায় নিচ্ছে না। যেই দিনটা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেল, এই দিনটা যে আমরা পাবো সম্ভব? শত কষ্ট করলে হবে? এই রাতটা যে বিদায় নিচ্ছে, এই রাতটাকে আর ফিরে পাবো? একটা সেকেন্ড যে বিদায় নিচ্ছে, আমরা কি আর ফিরে পাবো? আচ্ছা, আমাদের বয়স বাড়লো না কমলো? এক একজনের এক একটা মত। হ্যাঁ, এটাই ঠিক হবে। বয়স বাড়ে নাই, বয়স কমছে। কারণ যেটা আমাদের মাঝ থেকে যে দিনটা চলে যাচ্ছে ওইটাই কমে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? মরণ তো একদিন আসবেই। মালাকুল মউত আজরাইল আইব, ভালো করে শুই না নাও। মালিক কি বলে দিলার রহমাতুল্লাহ আলাই ঘুমের ঘরে আর থাকতে পারে না রে ভাই। এইবার গাছের দিকে যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ভাই নামলেন, এইবার আবার দৌড় মারছে, সাপও পিছনে পিছনে দৌড় দেয়। এইবার পাহাড়ের কোনার সামনে তাকায় দেখে আবার মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দেখো মুরব্বী, তোমার হাতের মধ্যে লাঠি দেখা যায়, আমাকে একটু সাহায্য করে। কয় না না না, আমার দ্বারা সম্ভব না। এই পাহাড়ে উঠতে যাইবা, ওই পারে যাইয়া দেখবা তোমাকে কেউ সাহায্য করতে পারেনি। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাইতে যাইতে দেখলাম একটা কামরা পাওয়া যায়, এত সুন্দর একটা রুম পাওয়া যায়, যে রুমের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি ওই রুমের ভিতরে একটা উকি মাইরা দিলাম। উকি মাইরা দেখি গো, আমার যে ছোট্ট মেয়ে মারা গেছে জামিলা, আমার জামিলা কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআও ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতু ফালা তামলিকু লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু মা তুবদুনা ফি কাফা বি শাহিদান বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া আদ'য়া ফি'লি বি ওয়া লা বিকুম ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। কুল রাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা আমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওয়া
الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان عربي لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার মেয়েটার দিকে তাকাইছে আল্লাহু আকবার কর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মা তুমি এখানে ছোট্ট মেয়ে ডাক দিছে আব্বা জান ও বাবা তুমি এখানে কিভাবে আসলা বলতে মা আমাকে তো বিপদে পড়ে গেছে আমাকে সাপে ধাওয়াও করছে কিসে ধাওয়া করছে সাপে ছোট্ট মেয়ে আব্বু তোমাকে সাপে ধাওয়া করছে আসো দেখি আমার কাছে দাঁড়াও দাঁড়াইছে বলতেছে আব্বু আর তোমার ভয় নাই আল্লাহু আকবার বলতে মানে আমাকে আর সাপে এখন ধাওয়া করবে না বলে না এখন আর তোমাকে ধাওয়া করবে না কারণ আমি তোমার মেয়ে আমি তোমার সাথে দাঁড়াইছি আল্লাহু আকবার ছোট্ট মেয়ে ডাক দেখা আব্বা জান ও বাবা তোমাকে যে সাপে ধাওয়া করেছে আব্বা তুমি জানো এটা কে বলে কে বলে আব্বা তোমার যে সাপটা ধাওয়া করছে এটা লোক তোমার পিছনে লেগে আছে মালাকুল মউত আজরাইল বলে আমার পিছনে আজরাইল বলে হ্যাঁ বাবা আমি যেমন বিদায় নিয়েছি আমার যেমন মরণের স্বাদ ফল ভক্ষণ করা হয়েছে তোমাকেও খাইতে হবে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহু আকবার কর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে স্বর্ণ খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কালে পাওয়ার আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কালে পাওয়ার হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলা কান্দার কয় মা আমি তাকায়া দেখলাম গো এই সাপটা আমাকে দাও করেছে ও মা আমি জানতে চাই আমাকে একজন মুরব্বী দেখা হইল আমি মুরব্বীকে জিগাইলাম আমাকে একটু সাহায্য করো সে বলল আমি দুর্বল আমার দ্বারা সম্ভব না ও মা আমি জানতে চাই সে আমাকে এই কথা কেন শোনাইছে এই ছোট্ট মেয়ে ডাক দিয়া কয় আব্বা জান তুমি যার কাছে সাহায্য চাইছো রে আব্বা ওইটা হলো তোমার নেক আমল রে বাবা তোমার নেক আমল এত দুর্বল রে বাবা যে আমল তোমাকে
তোমাকে বাঁচাইতে পারে না। এই কথা কোন ঠিক কি না? আমল ঠিক করার দরকার আছে নাই? এখন আমাদের সমাজের ভিতর বর্তমান সময় আমরা কিন্তু নামাজের পাগল আছি না নাই? আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজে ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, নামাজি হয়েছে না? কথা খারাপ করতেছি? এখন দেখেন মসজিদে মুসল্লি যায়, এই মুসল্লি যায় আর নামাজের দরকার নেই, ও যে নামাজ পড়ে লৌকিকতা। আর এই লৌকিকতা যে নামাজ পড়বো এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ আগেই কোরআনের ভিতর বলছে ফাওয়াইলুল মুসাল্লিন, একদল লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে। আসলে নাই? ও লোক দেখানো নামাজ পড়ে, ও নামাজ কিচ্ছু না, ওটা ফ্যাশন। ও ফজরের নামাজ পড়িয়া ও মসজিদের পাশের বাড়িতে যা কয় কি কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। সমাজে সুদ করা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই কথা বললে তো অনেকের গায়ে আগুন চলে ভাই, কিন্তু কিচ্ছু করার নাই। আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? আমরা এমন ইবাদত করতে চাই, আল্লাহ রসুল বলছে সহি হাদিস, নির্বাচিত হাদিস, এই যে মাদ্রাসার ছাত্ররা এই হাদিসটা পড়ছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রসুল বলছে অল্প আমল করো, সে আমলটা যেন নাজাতের জন্য যথেষ্ট হয়। কতক্ষণ ঠিক কিনা? খাঁটি আমল করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে মা বোনেরা ওয়াজ শোনে, মা বোনেরা ওয়াজ দেয়। আমি গত রাত্রেও মাহফিল করলাম, একই কোয়ালিটি, কিন্তু মা বোনেরা দেখবেন ওয়াজ শুনবো বেশি, ওয়াজে আসবো বেশি, ওরা আগে এসে জায়গা আটকাইবো, কিন্তু ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। নেয় আবার কোন হুজুর কিভাবে? আমার কথা হলো মহিলারা যদি ওয়াজ শুই না বাড়িত নেয়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিব না। যেই মহিলা ওয়াজ শুনে হৃদায়ত হবে, ও ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, ও যদি আমল করতে পারে, ও জীবনেও শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। এখনকার মহিলারা কি তাই করে? এরা ডিজিটাল মহিলা চলে আইছে। আগেকার মুরব্বীরা, আগেকার মহিলা মুরব্বীরা, পুরুষ মুরব্বীরা সব ঘরে ঘরে কোরআন পড়ছে, আর এখনকার মুরব্বীরা ডিজিটাল হয়ে গেছে। এখনকার ডিজিটাল বউরা বাড়ির ভিতর ঢুকছে, ঢুকে যে কোরআন শিফটা বাড়ির ভিতর থেকে ফরা হয়েছে, মানে এই কোরআন আর রাখা যাব না, ও ঘরের ভিতরে আসছে। আগেকার সোনের ঘর, বোনের ঘর দেখেন নাই মুরব্বী? গমের টাঙ্গা দিয়া চাল দিছে ঘরের ভিতর। ওই ঘরের ভিতরে এটা ছিল, সোফা সেট ছিল, খাট ছিল, জাজিম ছিল, ওয়ার্ডরোব ছিল, আর কিছু থাকবার না থাক, ওই ঘরের ভিতরে একটা তক্তা ছিল, দড়ি দিয়া, তক্তাটা দুই মোড়া দড়ি দিয়া, কি বুঝতেছেন কি, এরকম টানায়া ওই তক্তার উপরে একটা কোরআন শরীফ সাজায় রাখতো। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল। আর এখন ঘর ওরা ভাঙ্গে ফেলাইছে, ঘর দিছে টিনের ঘর, বিল্ডিং ঘর টাইস করে ফেলাইছে, ফিটফাট, এত সুন্দর জাজিম ঢুকাইছে, ওয়ার্ডরোব, সোফা সেট, কত কিছু ঢুকাইছে, কিন্তু ঘরের ভিতরে আর কোরআন শরীফ নাই। হ্যাঁ, ও ও তো জানে যে আমার ঘরের ভিতর কি চলে, ও ভালো করেই জানে। এই মহিলা ডিজিটাল মহিলা, বোঝেন নাই? ও বাড়ির ভিতরে সেই কোরআন শরীফটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফটা ঘরের ভিতর থাকলে অভিশাপ দেব, তাই মসজিদে দান করে দিলাম। আসলে নাই? আমি কথা কইতেছি। এই কথা শুনলে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। এই দেন আমি কথা বলতেছি, মহিলার কথা বলতেছি, দেখেন মানে ওরা ওয়াজ করতেছে, মানে আমি যে কইতেছি তাও ওখানে বুঝে আসে নাই, মানে ওরা ওই দেখে এত পেশাল যে ওরা বোঝে, আল্লাহ ওখানে মাথায় কিছুই দেয়, খালি পেশাল দিছে। তা পেশাল কি দেখবেন, যেখানেই ভেজাল লাগুক, আপনি মনে করতেছেন আপনাদের বাজারে ভেজাল লাগবো, আপনি ওই ভেজালটা লাগার পরে আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখবেন ওই ভেজালের ভিতর মহিলারা গুড় ডালছে। আপনি যান তথ্য নিয়ে দেখবেন যে ভেজালের ভিতর আসল ভেজাল লাগাইছে এক মহিলা। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, 4-5 জন যদি একসাথে থাকি, ঝগড়া লাগলে একজন যদি আরেকজনকে গালি দেয়, ওর রিপ্লে গালি দেওয়ার আগেই ওইটা বক্সিং দিয়ে নাক ফাটা হালায়, এটাই পুরুষের কাম। এই যে আমি কথা বলতেছি আপনারা সবাই শুনতেছেন, মহিলাদের ভিতর কি তাই? ওরা যদি 5 জন না, ওরা যদি 10 জন থাকে, আর এই 10 জনের ভিতর যদি ঝগড়া লাগে, ওরা 10 জনই পেশাল পারে, মানে একজন আর একজন শুনবো তা না, 10 জনই কথা কয়, কারটা কেরা শুনবো কন?
আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই। আল্লাহ এত পেঁচা লোকের পেটের ভিতর দিছে, আপনারা মনে হয় রাগ করতেছেন। ছোটবেলায় দেখছি মুরব্বী মনে আছে, যদি কথায় যদি সঠিক কথা না কন তাহলে কিন্তু আপনার গোপন কথা কয়ে দেবেন। আপনি কি মনে করছেন? ছোটবেলায় দেখছি মহিলা মুরব্বীরা, এই শাশুড়ি যারা ছিল, এই যে কাপড়ে আসলে করে কি রাখছে, হ্যাঁ চাবি রাখে নাই, সিন্ধুকের চাবি। এই শাশুড়িরা যখন এইরকম চাবির একটা বাড়ি মারছে, মহিলারা সব বউরা কাজে লেগে পড়ছে, লাগে নাই? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে, এখন কি আর বউরা কাঁপে? এখন কি বউরা শাশুড়িদেরকে গোনে? এখন সব উল্টে গেছে। এখন বর্তমান আমার ওয়াজ বাড়িতে নিয়ে দেখেন কে মিল আছে কিনা। এখন শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। জান দেখেন গা, আমি মিছা কথা বলতেছি নাকি? ওই যে যুবক আমাকে করতেছে, ও বুঝছে ওয়াজ, ও বুঝছে, কারণ ও যদি বিয়ে করে থাকে তাহলে বিপদে পড়ছে। আগেকার মানুষ বিয়ে শাদী করছে, বউ করে মারতে মারতে হওয়া ফেলায় নাই। মহিলারা মার খায় কি আরেকবারই যা কইছে, কয় সাহস পাইছে? একটা কয় সাহস পায় নাই, লজ্জা পাইছে। এরপরে ওরা মায়ের খাইতে খাইতে যখন কুলাই বেরিয়ে পারে না, তারপরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, হয় নাই? এখন এই মহিলারা কয় কি, আগে আমরা মার খাইছি আর এখন আমরা মার খাবো না, এখন আমরা মার দেব। এখন আর মহিলা করে মার তো দূরের কথা, একটা ধমক দেওয়া যায় না। ধমক দিলে উল্টে রিপ্লে দেয় কি, তুমি কি আমাকে ধমক দিছ? ওর বাপ কি কয়, তুমি কি আমাকে ধমক দিছ? আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। ওরে বাবা, ক্ষমতা আছে না নাই? ক্ষমতা পাইলো করে রে তা। সব বেজালের মূল এই কোরআনটা ঘরের ভিতর থেকে বের করে দেওয়ার কারণে। আপনি বিশ্বাস করেন, এই কোরআনটা ঘরের ভিতর ঢুকান, আপনার ঘর থেকে ওই টিভি সিনেমাটা বন্ধ করে এই কোরআনটা ঢুকাইয়া যদি স্বামী স্ত্রী ফজরের নামাজটা পড়ে এই কোরআনটা চালু করতে পারেন, ওই ঘরের ভিতর যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারেন, খুদার কসম ওই ঘরের ভিতর আর মারামারি হবে না, কাটাকাটি হবে না, অন্যায় হবে না, ওই বউডার জীবনে স্বামীর মনে কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরাবে না। এখন শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরায় কারণ কি, ওই জি বাংলা স্টার জালসা আর কি কি যেন আছে, আমি তো আর বুঝি না। হ্যাঁ, কইতে আবার ভুল হইর পারে, ওগুলো তার আমি বুঝি না। ওইতে দেহে দে, ওইতে শেখে শেখে ওই মডেলে ওরা চলে, আর শ্বশুর শাশুড়িকে দাম দেয় না। মুরব্বীদেরকে আর সম্মান আছে? একটু সম্মান নাই। এই মুরব্বী যদি এখন এই যে আপনাদের বাজারে, আপনাদের এই যে পূর্ব দেলোয়া বাজারে যা যদি ছোট মাছ কিনে আয় না, এই বৌমার হাতে দেয়, এই বৌমা কি আর এই মাছ হাতে নিবার চায়? এই যে বড় বড় নখ রাখছে, এখনকার মহিলাদের ফ্যাশন আছে না নাই? হাই রে, কি পাইছে আল্লাহ, আর কি সুখটা দিছে, আর কোনো কাজ করে পারবো না। বাড়ির ভিতর আইসে ও খালি রিমোট নিয়ে খালি যে পায়ের উপর পা দিলে, আছে না নাই? না মিশা তো কইতেছি, এই টিভি দেখে দেখে সময় নষ্ট করতেছে। একটা বেরতে আর আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ওই ঘরের ভিতরে শান্তি থাকবো কি করে? এই মহিলারা এই টিভি দেখে দেখে সময় নষ্ট করে, আর ওই যে ফ্যাশন ধরে, কোন পোশাকটা নতুন বাড়াইছে সেই পোশাক পরবো, টাইট ফাইট, মানে ফিতা ছাড়া জানি মাফা যায়, বোঝে নাই মনে হয়। তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে দিছে, আইনা কয় বৌমা দেখো আজকে আমাদের তো সুন্দর সবচাইতে সেরা মাছ আমি কিনে আনছি। তাহলে বৌমা খুশি হয়, কব না যে আব্বা ভালো করছেন? বউয়ের মুখে আর কথা নাই, মানে শ্বশুরের দিকে এমন ভাবে চাইছে মনে হয় ওর শ্বশুরকে ধরে খাইব, আছে না নাই? এই মাছটা নিয়ে ওর রান্না করে যায়, আর শ্বশুরের দিকে কোনাইছে করে চায়, আছে না নাই? ও রান্না করে যায়, মাছ নিয়ে যখন দেয় শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুপলা যা রান্না করে দেবো ঠাস করে ফালা দেয়। রাগ দেখাইলো, মানে কি দেখাইলো? ও মাছ ফালাইলো নাকি শ্বশুরে বাড়ি দিল? হ্যাঁ, ওর কপালে সুখ আসবো? এই মগি মাছটা ফালা দিয়া মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো
আছে না নাই? মগি ফোন দিয়ে মগারে কয়, এই শোনো, আছে না নাই? মগি কয় কি, শোনো, তোমার আব্বু বোয়ালিয়া বাজার থেকে শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মাগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? কয়, তুমি এক কাজ করবা, শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আব্বুরে আর বাজারে পাঠানোর দরকার নাই, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কেনে না, মুরব্বীর মনে কষ্ট দিয়া ও বাজারে যা কিনছে বড় পাঙ্গাস। কি কিনছে? বড় পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে ছাটতে টুপলা টুপলা করে আইনে ফ্রিজটা পুরো লোড করে পালাইছে। এবার প্রতিদিন হইতে বাই করে খায় আর সময় কাটায় আর টিভি দেখে। এরকম 2.5 মাস খাওয়ার পরে কয় কি, কয় গ্যাস। একবারে ঠিক কওয়া যায় না। এই মুরব্বী যখন বাজারে গেছিল, সে চিন্তা করছে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে। তুমি সেই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছাও, তোমার গ্যাস হবে না হইব কার? তোর গ্যাস তো দূরের কথা, তোর কলজা ফুপরা মাইটে যা আছে সব ব্রাস্ট হওয়ার কথা। আমি জানি আপনারা রাগ করতেছেন। হ্যাঁ, আজকে কালেকশন নাই। ওই দেখেন মুরব্বীর মুখে খুব হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। এটা কিরা কান্দেন কে? মানে মাসুদ ভাই আমাকে দাওয়াত দিছে, হয়তো মহিলারা গালটাল পারতেছে, তুই কেমন হুজুর আনছিস? যান কোন কাজ আর আপনি কারোর বিরুদ্ধে কমুন না, যা না না আর মহিলার বিরুদ্ধে কম না। আমি জানি মাসুদ ভাই এই দুঃখেই কাঁদতেছে। রাগ করতেছেন নাকি? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এগুলো দোষ মহিলাদের আছে না নাই? না মিছা কথা করতেছি? মুরব্বীর মনে কষ্ট দিছে, ওর তো গ্যাস তো দূরের কথা, ওর কোল যে ওর দ্বারা কোনো চিকিৎসা হয় না। কথা কোন ঠিক কিনা? হাই রে বাপটাকে আগেকার মুরব্বী আপনি কনছে ছোটবেলায়, এখন তো ভাতের অভাব নাই, ছোটবেলায় যে বাড়িতে পান্তাবাদ ছিল ওটা জমিদার বাড়ি না? হ্যাঁ, জমিদার বাড়ি পান্তাবাদ ছিল, গরিবের বাড়িতে ভাতই ছিল না। এই পান্তাবাদ যে বাড়িতে ছিল সে বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখনকার বাড়ি থেকে আর পান্তাবাদ চলে? কয় না, ও গ্যাস, ক্ষুধা লাগলে বলে পান্তাবাদে গ্যাস থাকে। তার মানে কি আর বসে বসে খায়? কতক্ষণ ঠিক কিনা? আগেকার মা বোনেরা যে কাজগুলো করছে, পেটে বাচ্চা আছে, 5 মাসের বাচ্চা পেটের ভিতর নিয়ে দেখিতে বাড়াবাইতে চাল বাই করছে। কি মুরব্বী বিষয় তো বললাম, ওই পোলাবান খালি ঠিক ঠিক করতেছে, ওরা তো আর জানে না, ওরা মনে করবেন হুজুর মনে এমনি করতেছে, আপনারা সাক্ষী দেন। আর এখনকার মহিলারা কি তাই পেটে বাচ্চা নিয়ে কাজ করবো? ওর পেটে বাচ্চা ঢোকার আগেই বাড়ির ভিতরে এসে গায়ে, শোনো ডাক্তার আমাকে কইছে রেস্টে থাকা লাগবো। পেটে বাচ্চা আসেই নেই, ও কই কি ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। তার মানে খালি টিভি দেখবে দাও। আছে না নাই? আচ্ছা আপনারা কোন, আমার কথা কি খারাপ লাগতেছে? আপনারা সত্য কথা বলবেন। হুজুরের বউ, আপনাদের ইমাম সাহেবের বউ জীবনে পানি ভরার লেগে কারো কাছে গেছে দেখছেন? হুজুরের বইয়ের পানি ভরা লাগে না, ডাক্তার বইয়ের সিজার লাগে না, কবিরাজের বইয়ের চিকিৎসা লাগে না, কবিরাজের বইয়ের জিনে ধরে না। আর আমাকে খালি খালি ভেজাল লাগে। আছে না নাই? ভেজাল লাগার কারণ কি? এই দেখেন আপনাদের গ্রামের ভিতর কুত্তায় বছরে 7টা-8টা বাচ্চা দেয়, একটা কুত্তার সিজার লাগে না। আর আমাদের এগুলি পেটে বাচ্চা ঢোকার আগে কয় কি, ডাক্তার কইছে তুমি সিজারের টাকা গোছাও। আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন, কিন্তু রাগ করলে করার কিছু নাই, সত্য কথাই তো বলতেছি। আমার কথা হলো মা, তুমি রাগ করো না, তোমার ভালোর জন্য বলতেছি। তুমি আগেই কেন নিয়ত করলা যে শিং কাটা লাগবো? এই কথা তুমি কেন বললা? তুমি নিয়ত করো
আমল করো, সকাল সন্ধ্যা নামাজের পরে কোরআন তেলাওয়াত করবা, তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করবা, স্বামীর খেদমত করবা, তুমি বাড়ির যাবতীয় কাজকাম করবা, ঘরের কাজ করবা, তোমার রান্নার সময় রান্না করবা, তোমার যতটুকু শরীরে করে ততটুকু উপরে তুমি মেসেজ করে আমল করো, তুমি কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওই পানি দিয়ে ওযু করে আর কিছু হোক বা না হোক তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। তোমার সিজার লাগবে না, মা দিবে কে? সব কিছুর মালিক কে? তুমি তো হেডে করো না, তুমি এসে খালি টিভি দেখো আর নিয়ত করে ফেলাও শিং কাটা ছাড়া উপায় নাই। ডাক্তাররা ওইতেই কয় কয় তোর শিং কাটাই লাগবে। রাগ করছেন? ই আল্লাহ, এই মুরব্বীর এত ভোল্টেজ কে? এ কি ভোল্টেজ? মুর যে যে ভোল্টেজটা দিতেছে মনে হয়েছে 12 বছর বয়স। আল্লাহু আকবার। না ঠিক আছে, আপনি কি মনে করছেন আমার সাথে এদের ভোল্টেজ এখনো বেশি? কারণ এরা ভেজাল মুক্ত খাবার খাইছে। আমরা যা খাই, এই যে মাসুদ ভাই এই কি জানি কয় পাতাকপি, ফুলকপি আর লাল শাক, কত শাক, খালি ভেজাল বিষ। কি দিছে? ফরমালিন। আপনি মাছ কিনতে যান, এর ভিতরে ফরমালিন। যেই বিষগুলো আমরা প্রতিদিন খাই ভাই, বিশ্বাস করেন, যদি এই বডিটা মেড ইন চায়না, মেড ইন জাপান তৈরি করতো, তাহলে আমরা যে বিষ খাই 1 সপ্তাহের ভিতরে এই বডি ব্রাস্ট হয়ে যেত। কিন্তু বডিটা মেড ইন জাপান, চায়না কেউ তৈরি করে নাই, স্বয়ং তৈরি করছে আল্লাহ। তাই এই বিষে সহজে কিছু হয় না। তাহলে এই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো মা বোনেরা রাগ করেন না, যা বলছি ভালোর জন্যই তো বলতেছি না কি কন? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা মাহফিলের আয়োজন করছে, তাই না? তাহলে ওদের বিরুদ্ধে বলাটা মনে ঠিক হলো না। হ্যাঁ না, ওগারে খালি দোষ না, দোষ কিন্তু আমাগারেও আছে। আমি ইসে ওয়াজ করে ওয়াদের ভিতর কইছি যে স্ত্রীর 3 জায়গায় আদর করবেন। 3 আল্লাহ রসুল বলছে। আচ্ছা রসুল যদি বলে থাকে তাহলে কি আমার সমস্যা আছে বলা? আল্লাহ রসুল বলছে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দেবে। কয় জায়গায়? আমি এই ওয়াজ করছি যে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারে বরকত দেয়, আয় উন্নতি বাড়ে। এখন একজন আবার এই ওয়াজটা কানে ঢুকে গেছে, সেই ওয়াজটা নিয়েও বাড়িতে জাহিরে আমল শুরু করে দিছে। স্ত্রী ধরে চুমা দিছে, পরের দিন স্ত্রী আমাকে, ফের বউ আমাকে ফোন দিয়ে কয় কি, হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিরা? কইলাম কে? কয় আপনি কি ওয়াজ করছেন? আমার সব বানাইছে, আমাকে এমনভাবে চুমা দিছে আমি বমি করে আর বাঁচি না। আমি বললাম কে? হে চুমা দিছে, আদর করছে না, বমি করার কি আছে? আপনি জানেন আপনি যখন মাসলা দিয়ে দিয়েছেন চুমা দেওগা, হে সব বানাইছে, সে চুমা দিছে, ও যখন চুমা দিছে আমি বমি করে বাঁচি না। কারণ ওই এত পরিমাণ বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, জামা দিয়ে বিড়ির গন্ধ, ও যে বিস্তায় হয় হে বিস্তা দিয়ে বিড়ির গন্ধ। ও আর যদি বডিটা খুইলে হার্ট সার্জারি করা হয় খালি বিড়ি বাড়াইব। তা আমারও দোষ আছে, কথা কোন ঠিক কিনা? তো যারা বিড়ি খান সাবধানে খাইন। বিড়ি যারা বিড়ি টিড়ি খান হার বউরা কিন্তু অশান্তিতে আছে, হয়তো কইতে পারে না যে আবার যদি কয় আপনি যদি আবার বুঝেন নাই। হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার চলো যে আলোচনায় যাই। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোম্বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, ডাক দিয়া কয় মারে
সাদা ইঁদুর আমাকে দেখলাম আমার গাছের গোড়া কাটতে দেয়, ওই সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয়। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা, সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইল রাত। আব্বা গো, তোমার দিক তোমার কাছ থেকে এরকম ভাবে দিন চইলা যায়, রাত চইলা যায়, রাত চলে যায়, আবার দিন চলে যায়, এইভাবে তোমার হায়াতটা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যে কায়দা কৌশল অবলম্বন করি না কেন থাকার জন্য, আল্লাহ তার চাইতে বড় চালাকি। কথা কোন ঠিক কিনা? আমরা যত কায়দা কৌশল অবলম্বন করি, আল্লাহ সে কায়দা অবলম্বনকারীর চাইতেও বেশি জানে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই দুনিয়াটা তো থাকার জায়গা না, ভালো করে সেই না নাও। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, ও বাবা গো, এইবার তুমি শুই না নাও, তোমার নেক আমল কিন্তু দুর্বল আব্বা, এই আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ও বাবা গো, তোমার আমল বাড়াইতে হইব। আল্লাহু আকবার কর। আরে মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই, যখন ঘুমটা ভাঙ্গা গেছে রে, আমার পূর্ব দিলবাসীরা এইবার ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আয় রে আয়, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দিয়া যাও, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দাও। মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই এই লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রিতে এইবার চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ, তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদ্যপান করব না। ও মালিক, আর জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবো না, আর কাউকে কষ্ট দেব না। আল্লাহ গো, আমার মেয়েটাকে আমি স্বপ্ন যুগে পাইলাম, আমার মেয়েটা যে জান্নাতের বাগানে রয়েছে, ও মালিক রে, আমার মেয়ের মুখে শুনতে পাইলাম আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, অথবা আমি আমল বাড়াইতে চাই। আল্লাহু আকবার কম। যার যার আমল তার তার করতে হইব, নেক আমল কিন্তু কিনতে পাওয়া যায় না রে ভাই। আমার আপনার আমল ঠিক করতে হইব। ভালো করে শুই না নাও। মালিক বনে দিনার রহমাতুল্লাহ আলাই নামাজও পড়ে, কেমন নামাজ পড়লো ভালো করে শুই না না। এইবার রাত্রিতে ওযু কইরা নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। এই বরাতের রাত্রিতে যখন নামাজে দাঁড়াইয়া মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাই চোখের পানি পালাইয়া সিজদা কইরা দিছে গো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, মালিক বলে দিল রহমাতুল্লাহ আলাই জীবনে যত পাপ করছে রে, আজকের রাত্রিতে আমি আল্লাহর ভাগ্যটাকে পরিবর্তন করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে কালকে আসবে ভাগ্য রজনীর রাত, আপনি কি দরকার? কারো কাছে না, পৃথিবীর কারো কাছে না। আপনি কালকে যাইয়া মসজিদে যাইয়া আপনি উত্তম রূপে অজু কইরা মসজিদে যাইয়া আপনি নামাজ পড়বেন। কেউ বলে 4 রাকাত, কেউ বলে 12 রাকাত। কিসের 4 রাকাত 12 রাকাত? আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্ষমতা থাকলে, আপনার যদি শরীরে কুলায়, আপনি 100 রাকাত করবেন। আচ্ছা, নামাজে কি এটা কি খারাপ কিছু কোন? তো ভাই মানে আপনারা বলেন তো। আমি হয়তো ওয়াজ করতেছি, আর একজন এসে কোনে হ্যাঁ নফল ইবাদত কি গুরুত্ব, কি গুরুত্ব। আচ্ছা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? না খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আপনি নফল ইবাদত করবেন, এরপরে আসবে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ভালো করে শুনে নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই সে একা আমল করে নাই, আমার নবীও আমল করছে এই রাত্রিতে। সেটা হলো কবর জিয়ারত করা। জোরে কোন সুবহান। এখন কি আর কবর জিয়ারত আছে? এখন আস্তে আস্তে সব বিদাত বিদাত করতে তো ওটাই হালাইছে। অথচ আল্লাহ রসুল একসময় এটা নিষেধ করছিল, পরবর্তীতে আল্লাহ রসুল আবার বলছে না, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি যান কবরস্থানে গেলে ভয় লাগে কি লাগে না? এখনকার পোলাপানের ভয় তেমন একটা লাগে না। অনেকে দেখবেন কবরস্থানের ওয়ালের উপর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? বা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি।
একদিন আমারও যাইতে হবে, তোমারও যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই কবরের যে কি কষ্ট, এটা যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হইতো না। একটা মানুষ, আপনাদের এলাকায়ও তো কবরস্থান আছে, একটা কবরের আযাব যদি কোনো একটা মানুষ তার কান্নার আওয়াজ পাইতো, তার কানের তলা ফাইটে যেত, যদি চোখে দেখতো, তাহলে তার জীবনে সে কোনোদিন ঘরের বাইরে যাইতো না, সে প্রয়োজনে না খায়া আল্লাহর ইবাদত করতে করতে মরে যেত, তাও বাইরে যেত না। মনে করেন কবরটা কত ভয়াবহ কঠিন জায়গা, অথচ আমরা সেই কবরের কথাকে বলে যাই। আচ্ছা, আমরা যদি জানতাম, আপনারা যারা আসছেন এই প্যান্ডেলের ভিতর ভরে গেছে আলহামদুলিল্লাহ, একটা মুরব্বী মানে যুবক ভাইদেরকে বাদ দিয়ে দিলাম, হেরা চিন্তা করে পারে যে আমার বাপেরই এখন দাড়ি পাকে নাই আর আমার চিন্তা, এটা মনে মনে তারা ভাবতে পারে। একটা মুরব্বীও যদি বোঝে যে আমি সামনে বছর মারা যাবো, ওই মুরব্বীকে আর ঠিক থাকতে পারবে? কেউ ঠিক থাকতে পারবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকেরা, দলেরা ভালো করে শুই না নাও। এইবার মালিক কি বলে দিনার রহমাতুল্লাহ আলাই নামাজ পড়ে রে ভাই, এই লাইলাতুল বরাতে এমন ভাবে আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে পালাইছে। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দেয়া কয়, ও জিবরাইল, আমার মালিক বলে দিনারে কে, আমি আল্লাহ মাদিকর রাখবো না, এই মুহূর্তে তাকে আমি আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মুখ দিয়া যা বলবো আমি আল্লাহ কবুল করবো। মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাই বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আর সময় নষ্ট করা যাবে না, সংসারের পিছনে অনেক সময় দিছি, এইবার আমার মালিকের সময় দিতে হবে। আল্লাহু আকবার কম। আরে সংসার সংসার কইরা পাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মায়াই পইরা গো, ছেলে মেয়ের মায়াই পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই রাত্রিতে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাই বিবিরে ডাকে দিয়া কই, বিবি, এইবার আর দেরি করবা না, আমার এলাকার ভিতর গরিব মানুষ আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা তাদেরকে দাওয়াত দাও, আত্মা বইরা খাওয়াও, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমার মালিকের কাছে আমাদের ইবাদত বাড়াইতে হবে। আল্লাহু আকবার কোন। এই বিবি, নিজেও ইবাদত করব, আশেপাশে মানুষকেও আমরা ইবাদতের কথা উৎসাহ দেব। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি একা একা তসবিহ গুনবেন, আপনি একা একা মসজিদে যা নামাজ পড়ে আর থামা থামা করে নেবেন,
আর আপনার বউকে পর্দা রাখবেন না, আপনার মেয়েটাকে পর্দা রাখবেন না, আপনার ছেলেটাকে নামাজের কথা বলবেন না, আপনার মেয়েটাকে নামাজের কথা বলবেন না, এই আপনি একা একা ইবাদত করে জান্নাতে যাবেন, এ আশা করে কোনো লাভ নাই। কি কথা খারাপ করতেছি? তাহলে নিজে বাঁচতে হবে, আমার আহাল বাইতকেও বাঁচাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা আমরা পাইলাম লাইলাতুল বরাত, যেটা আগামীকাল। আমরা ইবাদতের পক্ষে আসি না নাই? আপনিও অল্প পারেন, মুরব্বী রাগ করেন না, জানি ভালোর জন্য বলতেছি, আপনি অল্প করেন, তবুও আমলটা করবেন। আপনি মসজিদে যা এই আমলটা করবেন। যদি দেখেন একান্ত মসজিদে তালাই পড়ে গেছে, প্রয়োজনে ঘরের ভিতর পড়েন। কষ্ট পাচ্ছেন? তাহলে এই রাত্রের দাম আছে না নাই? আমরা হালুয়া রুটির পক্ষে আসি না নাই? ওই অনেকে যে বলবো যে হারাম হারাম, বিদাত বিদাত না, এগুলি মানেন না। আপনারা বলবেন একই কথা, যে এটা যদি হালাল হয় তাহলে আমরা খাবো, আমরাও খাবো, আশেপাশের মানুষকেও দেবো, আত্মা ভরে দেবো। আল্লাহ কবুল করুক, সবাই কোনো আমিন। তাহলে একটা আমল পেলাম, আল্লাহর ওলি হয়েছে। আর একটা আল্লাহর ওলি কীভাবে হলো, এটাও একটা দরকার, যেহেতু আমরা বাড়ির মাহফিল, ঘরের ওয়াজ। তাহলে আর একটা হলো মা বাবার খেদমত। কার খেদমত? একসাথে বলেন। আবার কবিন হুজুর এটা কি আবার দলিল আছে নাকি? দলিল ছাড়া কথা বলে কোনো লাভ নাই। আরে চলেন যে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি হাসানা হামলাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসসালহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে তোমার মাকে এহসান করো, তোমার মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমার না রুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? মায়ের ইবাদত করে, মায়ের খেদমত, মায়ের জন্য খেদমত। আল্লাহর ইবাদতের পরেই মার বাবার স্থান আল্লাহ দিয়ে দিছে, যে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। আর এই মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার। কোন সে আল্লাহর ওলি হলো বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মা ডাক দিছে, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। রাত্রিতে গরম লাগছে, তো জানলাটা খুলে রাখছে, বলছে যে আমার জন্য এক গ্লাস পানিটা নিয়ে আসো। আল্লাহু আকবার। কোন এক গ্লাস পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। মা কি করছে? ঘুমায় গেছে। ডাক দিলে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, ডাক দেয় না। সারাটা রাত এই বাচ্চা পানি নিয়ে দাঁড়াতে থাকছে। আচ্ছা আমার আপনার মা যদি ডাক দেয় যে একটু এক গ্লাস পানি নিয়ে এসো, আর মা যদি ঘুমায় যায়, আমরা কি পানি রাখবো? আমরা দাঁড়া থাকবো? আমরা রাগ করে নাই মার উপর ঢাইলে দিব, আর নইলে খায় দেয় ফালা থেকে ঘুম পারবো না। কথা খারাপ করতেছি? তাহলে আল্লাহর ওলি হওয়া কি অত সহজ? হ্যাঁ, এই নজু ফজুর কাম বাসছে? আল্লাহর ওলি হইতে গেলে সাধনা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুকুলি মা, এইবার যখন ঘুমটা ভাঙ্গা যায়, এইবার টানা টানা চোখ নিয়ে তাকায় দেখে আমার সন্তান বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই পানিটা নিয়ে এভাবে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। কোন মা ডাকে দিয়া কই জাদু রে, কিসের শব্দ পাওয়া যায়? বলে আম্মা এটা ফজরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ফজর আজান? তার মানে তুমি এভাবে দাঁড়ায় রয়েছো, তুমি আগ রাতে আমি সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চাইছি, তুমি এখান থেকে এখনো দাঁড়ায় রয়েছো? হ্যাঁ মা, আমি পানি না এসে দেখি তুমি ঘুমায় গেছো, এখন তোমার ঘুমটাও ভাঙতে পারি না, আবার কোন সময় তোমার পানি লাগবে এটাও তো আমি জানি না। আল্লাহু আকবার। জনম দুকুলি মা, এইবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাতের পানি নিয়ে ওযু বানাইছে। আল্লাহু আকবার। কোন এক বাস্ক পানি নিয়ে মা ওযু বানাইছে রে, জনম দুকুলি মা ওযু বানাইয়া এইবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদের তুমি কবুল করে নাও, আমার বাইজিদের এই খেদমত দেখে আমি মা খুশি হইছি গো। আমি মা দোয়া করলাম আত্মা বইরা, আমার বাইজিদ বোস্তামিকে কবুল করে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।